মারছে, তার নাম হইলো বাবুল আর তার ফুয়ার নাম আব্দুল হাকিম। বয়স হইব তার হইব 50 থেকে 55, আর ফুয়ার বয়স হইব 25 থেকে 30। এই জোয়ান ফুয়া ধরিয়া বুকুর মাঝে মুলকর মারি মানুষটারে মারলো। সামান্য একটু এই জায়গা যেখানে পানি জমেছিল, ওই পানি জমার বিবাদ ধরে ওখানে একটু আমাদের সিলেটি ভাষায় যেটা বাগুড়া বলা হয়, এবং একটি বাঁশ দেওয়া ছিল সীমানার মধ্যে। উনি ওইটা তুলে ফেলছেন, যার কারণে দুই গুরুর মধ্যে কথা কাটাকাটি হয়েছে, খুদাখুদি হয়েছে। এক সময় ওই বাবুল এবং উনার ছেলে ওরা আসিয়া ওই মৃত ব্যক্তির ঘরে ঢুকছে। ঘরে ঢুকার পর তারা দুইজনই উনার উপর আক্রমণ করছে। আমার ঘরে খুদাই জানিছে নিয়ে আমার মারধর করছে। পরে আব্বু অসুস্থ ছিলেন, উনি ঘরে ছিলেন বসা, চকিটার মধ্যে ছিলেন। উনি বলছেন যে এটা করো কেন, ঘরের ভিতরে আসে। তখন উনাকে ঘর থেকে ঘরে মারছে। ওনার ছেলে, উনি ধরছেন ওনার ছেলে মারছে, যে মারছে আর কি চাচ্ছু। আর বিগত দিনেও আরে অনেক সময় জায়গা লইয়া বা অনেক আসমুরগ লেগি এইটা নিয়ে বিভিন্ন নির্যাতন করছে, বা এটা আইনের আশ্রয় নিছিলাম। আইনের আমরা সন্তানা দিছিল। কিছুদিন পরে আবারও সেই একই রকম কাজ শুরু করছে আমাদের জন্য। গতকাল আজকে যেটা ঘটনা ঘটলো, এটা কি মানে কোনো আগ থেকে সমস্যা চলছিল না? সমস্যা আগ থেকে চলছিল আর চলছিল না সেটা তো আমরা পুরোপুরি বলতে পারছি না। আগেও ছিল, আমরা সবাই ছোট, এবার আমরা বাড়ি করে খেয়েও থাকি না। জাস্ট আমি সিলেট থাকি, বাড়ি করে খেতে বাড়ি, জাস্ট আম্মু আর আব্বু বাড়িতে থাকেন। আমার একটা ছোট ভাই থাকে বাড়ি। মারছে এবার এমনি অস্ত্র কোনটা জগ করছে না, ভিতরে মাইন মারছে আর কি, হাত দি। জি। আর আব্বুর বয়স 70-এর দিকে হইবে। সিরাজুল ইসলাম, জকিগঞ্জ 8 নং কসকনপুর ইউনিয়নে। জি। বাবুল আহমদ, আব্দুল হাকিম। জি। ওনারা বর্তমানে আছেন পুলিশের হাজতে। তো আপনার আব্বা হারালেন, তো আজকে তো জি মর্গে নিয়ে আসা হবে। জি জি হবে। জি। সরকারের কাছে দাবি কি বা প্রশাসনের কাছে? আমার একটি দাবি হচ্ছে, যেহেতু আমার আব্বাকে হারিয়েছি আমি, আমার একটি দাবি, আমি তাদের ফাঁসি চাই। এটা আমি অস্ট্রেলিয়াকে বলেছি, সবাইকে বলেছি, আমি একটাই শাস্তি চাই, সেটা হচ্ছে ফাঁসি চাই আমি। ওই বেশিরভাগ আক্রমণ করছে ওর ছেলে। তখন ওই বৃদ্ধ লোক, উনি বিছানায় ছিল। উনি দেখে চাইছেন যে ওদেরকে আটকানোর জন্য, এবং বলছেন যে আমি বৃদ্ধ, আমার স্ত্রী করে তোমরা কি করতেছো। তখন উনি প্রতিবাদ করতে চাইছিলেন, তখন ওরা উনাকে ঠেলামারি ফেলাইছে, ধাক্কা দিয়ে ফেলায়। এরপরে উনার উপর আক্রমণ করে এবং লাথি মুখর মারে, যার পরিস্থিতিতে উনি বিগত কালেও বৃদ্ধ লোক, এবং আগে বা উনি হার্টের রোগীও ছিলেন। ও কিছু সময়ের ভিতরেই ওনাকে ডাক্তারে, যখন উনি চটপট খাচ্ছেন মাটির মধ্যে, তখন ওরা এই ফ্যামিলির মানুষ চিল্লাচিল্লামি করতেছে যে ওনাকে নিয়ে ডাক্তারে যাবে। এমন কিছু সময়ের মধ্যে ডাক্তারের নেওয়ার সময় হয় নাই, এর আগেই তিনি মৃত্যুবরণ করেন। আমরা প্রশাসন এবং দেশবাসীর কাছে এই দাবি করি যে সিরাজুল ইসলাম যাতে যেভাবে অন্যায়ের শিকার হয়ে শেষ বয়সে যাতে বাইর হাতে বাই ইন্তেকাল করেছেন, আর যাতে বাংলাদেশের কোনো মানুষ এভাবে অন্যায়ভাবে নির্যাতিত হয়ে যাতে না মারা যায়, এজন্য প্রশাসন এবং দেশবাসীর কাছে আমরা বিচার চাচ্ছি। আমরা আশা করছি যে ওই সিরাজুল ইসলামের ন্যায় বিচার আমরা পাবো, এবং এই হত্যাকারীদের দৃষ্টান্তমূলক ফাঁসির দাবি আমরা আশা করছি। ওরা ঘরের ভিতরে বইয়া হাঁস মুরগর জের ধরিয়া ওরা আরো 2-3 বার করে মারছে এই লোকটারে। 40 বইয়াও তারা আটকালে গেছে না, 40 তারা মানে না। বিগত সালে নারী ও শিশু নির্যাতনের মামলা হয়েছে, কাগজপত্র আছে। এরপরে চেয়ারম্যান দরিয়া ফুলতলি সাহেবের এটা বাদে বিচার আনিয়া তারা জোরপূর্বক বিচারও আনিয়া বিচার মানাইয়া টাইম শেষ করে দিছে। লিখিত দিছে যে আর ইলা কোনোদিন করতো না। বিগত এই বাচ্চাগুলা ছোট ছোট 2টা বাচ্চা করো, আর কোনো মানুষ নাই, বড় স্ত্রী মারে, যার কারণে এই লোক পুটিয়া গেছিল যে আটকাইবার লাগি, তারে দরিয়া মারছেন, মারিয়া
ফুয়ায় ধরছে, বাপে মুলকর মারছে, মুলকর মারিয়ে মানুষটার হাডো এই বুকুর মাঝে মারছে। যখন বুক চাপা খাইছে তখন মানুষটা মারা গেছে। এই মানুষের তারা এই বিগত দিন তারা এই বাড়ির বিভিন্ন সময় আস্তা গ্রাম অঞ্চলের সবাই ইউনিয়নবাসী সবে বিচার আচার করি এখন ত্যক্ত হয়ে গেছে, আর বার করতে পারেন না। এবং কি এর মাইজনা ভাইয়ে দুর্ঘটনা আরেকটা করছে, এর বাতিও যায় আরেক ঘটনা করছে। আরেক বাড়ি থেকে একটা কন্যা শিশু আনিয়া কইছে যে রায় তার স্ত্রী অসুস্থ কইয়া আনছে, অগুরে দর্শন করছে। অতটুক পর্যন্ত তারা করে বিগত দিন। আর যার কারণে আইনের আশ্রয় নিলে বিভিন্ন লোকে এরারে বিভিন্ন শেল্টার দিয়া সাপোর্ট দিয়া বার করিয়া এরারে আগাইয়া দেয়, যার কারণে তারা গ্রামবাসী কেউরে মানে না, বেপরোয়া হয়ে গেছে। যে যা ইচ্ছা তা খুশি করে শেষ মুহূর্তে আইয়া এই মানুষটারে মারলো। বৃদ্ধ মানুষটা নিরীহ গড় বইতাছে, কোনো মাতো কন্যা নাই, কিচ্ছু নাই, কারোর গালিয়াও না, কিচ্ছু না। ফুলতলি সাবর মাদ্রাসা আজকে প্রায় 50 বছর থাকি এই মুরব্বী আসলা। আপনারা ফুলতলি সাবরে যদি জিকাইন, ফুলতলি সাবর গার্জেন সকলে জিকাইন, আপনারা সবকিছু পাইবা। উনি দায়িত্ব নাইট গার্ড আসলা মাদ্রাসা। উনি আছিলেন লতিফিয়া কমপ্লেক্সের নাইট গার্ড আছিলেন, হিফসাখার হিফজ এবং মেমোরাইজিং শাখা পেজ স্কুল শাখা। জি 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 উনি 50-40 এই মতো হবে। অনেক ওনার চাকরি জীবন সম্পূর্ণ এই জায়গায়, এই জায়গায়। কাছে আবেদন করছি যে বিগত দিনে এই নির্যাতিত পরিবারটারে সরকার অনুযায়ী বাঁচাও আর ওরার ফাঁসি চাই আমরা সরকার কাছে এই আবেদন। আর সরকারবাদী মামলাটা যেন হয়, কারণ ওই বাচ্চায় মামলা গাইতে পারতো না, কিছু বুঝতো না, তারই সমর্থ নাই। দেখি আমার মামা দাঁড়িয়ে চালাইল, আর বাদে আমি বুকুতে হাত দিয়ে দেখছি, তারা জান নাই। বাদে আমি সকলের ফোন দিয়ে জানাইছি, ও মাত্র আমি আর কিছু জানি না। জি না, জি তার সম্পর্কে জানি। তাই তো মনে হইলো আমার ইয়া বাদে গাঁর মানুষ আনিয়া দেখাইতরা বুঝি আমার ফুপিও বুঝি তার মারিলছে। তারা মারিয়া আবার যারে মারছেন তার দুশান পর্দা সবরে দিয়া নিয়ে গাঁর মুরব্বী যত আছেন সবরে আনিয়া দেখাইতরা আমার ফুপিও বুঝি মারিলছেন তান্ডে মারি। জি না, ফালাইছেন না, তাই না ফালাইতে পারছেন না। আমরা মনে হইলো রাস্তা তুবা আসলাম। জি বিচার চাই আর মাত্র আমরা ফাঁসি চাই। আরো এক মনে প্রতি মাসে ইলা তাই মারেন দেখত বার করিয়া মামলা হয়েছে আগে। নির্যাতন করেন গরম মায়া মারেন, খেয়েও থাকেন না। তো আমার ভাই থাকেন মনে হইলো অসিলের চাকরি থাকেন, চাকরি থাকার কারণে তাই তো আর বাড়ি থাকেন না। আর ছোট ভাই এগো তো আছে এগো, এত আর কিছু করতে পারে না। তারা গরম বিচার মায়া প্রতিদিন মারেন।